স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আসলে যে বিষয়টি নিয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে তার মধ্যে আমাদের অতীতকে রিয়েলাইজেশন করা আর পাশাপাশি ভবিষ্যৎ কর্মকাণ্ড স্থির করা। বক্তব্য দেবে আমাদের প্রধান অতিথি। আমি শুধু এইটুকু বলতে চাই, অতীতে আমরা যেভাবে আমাদের নেতার নির্দেশে চলাফেরা করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি এবং একটা পর্যায়ে কিন্তু প্রমাণিত আমরা কামিয়াব হয়েছি। এই দানব সরকার, এই ফ্যাসিস্ট সরকারকে তাড়াতে আমরা পেরেছি। আমরা হয়তো এখানে অনেকেই দীর্ঘ 16 বছর আমরা অ্যাক্টিভ ছিলাম না, এটাই সত্য। যারা আমরা অ্যাক্টিভ ছিলাম না, আমরা বিএনপি করি, এখন তো আগের মতন সেই ভয়টা মনে হয় আপনাদের পাওয়ার কোনো কারণ নেই, ভয়ও নাই। সুতরাং আগামীতে যে সময়টা আসছে, বিশেষ করে ভোটকে উপলক্ষ করে 12ই ফেব্রুয়ারিকে লক্ষ্য রেখে, তাহলে সেই বিষয়টা আমাদেরকে কিন্তু মাথায় নিতে হবে এবং আমাদের একত্রিত হতে হবে। আমাদের একত্রিত হয়ে সমমনা হয়ে আমাদের নেতার নির্দেশ পালন করে যেতে হবে। নেতা যেভাবে নির্দেশ দিবে আমাদের সেভাবে যদি পালন করি, যেভাবে আমরা অতীতে কামিয়াব হয়েছি, আমার মনে হয় আগামীতেও আমরা কামিয়াব হব এবং এই কামিয়াব হওয়া ছাড়া আমাদের কোনো আর পথ নেই। একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার, শেষটা কিন্তু ভোট। সুতরাং ভোটের আগে অতীতে যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি, ভোটের আগে অন্তত ভোটের আগে আমরা কোনো ভুলভ্রান্তি করব না এবং ভোটের পরে কি করব না সেটাও করব না। বিএনপি সেই সুযোগ আর দেবে না। বিএনপি তারাই করবে যারা দেশকে ভালোবাসে, যারা জনগণকে ভালোবাসে। সবাইকে বিএনপি করতেই হবে এমন তো কোনো কথা নেই। আর তাই আমি বলি, সবার কাছে অনুরোধ রেখে যাই যে আপনারা অন্তত আপনাদের নিয়ে যেন কোনো রকম কোনো কমপ্লেন না আসে। আগামী 12 তারিখে আমাদের নির্বাচনকে সামনে রেখে আপনারা অ্যাক্টিভ হয়ে যান। যে যতটুকু অতীতে করেছেন কি করেননি সেটাকে ভুলে যান, ভুলে